নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা পড়ছি শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজজির জীবন কথা। বেলুর মঠে তাহার অনেকগুলো বিশেষত্ব সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার অনপেক্ষ অনাড়ম্বর সাধুজীবন, পরিধানে জানু পর্যন্ত সামান্য বস্ত্র, অনাবৃত অঙ্গ ও পাদুকাশূন্য চরণে মঠে ঘুরিয়া বেড়ানো, কখনো কখনো গঙ্গার ধারে বেঞ্চিতে নির্লিপ্তভাবে উদাস মনে বসিয়া থাকা, সম্মুখ দিয়া কেহ চলিয়া গেলেও দৃষ্টিতে না পড়া, সকলের প্রতি সমান প্রেম ও সেবা পরায়ণতা, এই সমস্ত মিলিয়া তাহার ব্যক্তিত্বটিকে এক অপূর্ব শ্রদ্ধা ও প্রীতির বস্তু করিয়া তুলিয়াছিল। একসময় স্বামীজির ভাবে মুগ্ধ জনৈক মুসলমান ভদ্রলোক মহাপুরুষের অমায়িকতা প্রভৃতিতে আকৃষ্ট হইয়া মঠে যাতায়াত করিতে থাকেন। তাহার আহারান্তে ভৃত্যরা উচ্ছিষ্ট পরিষ্কার করিতে অসম্মত হইলে মহাপুরুষ স্বহস্তে উহা করিতেন। আরেকবার একজন মাদ্রাজি খ্রিস্টান ভদ্রলোক মহাপুরুষের ব্যবহারে অভিভূত হইয়া বলিয়াছিলেন, এত জায়গায় ঘুরে বেড়িয়েছি, কিন্তু সব জায়গায় খ্রিস্টান বলে আমায় অবজ্ঞা ও দুর্ছাই করেছে। এমন ভালোবাসা, এমন যত্ন আমি আর কোথাও পাইনি। মহাপুরুষ একবার আমেরিকা হইতে আগত জনৈক সাধুকে নিজ গড়গড়াটি দিয়া রহস্যপূর্বক বলিয়াছিলেন, এর ভিতর ব্যাঙ রয়েছে, টেনে দেখো। মার্কিন দেশে গুরুজনের সম্মুখে তামাক খাওয়া দূষণীয় নহে। সুতরাং সাধুটি গড়গড়ার নল ধরিয়া টানিলেন, কিন্তু শব্দ না হওয়ায় মহাপুরুষ বলিলেন, ব্যাঙ তোমার সঙ্গে কথা কইতে চায় না, এই দেখো সে কেমন কথা কয়। ইহা বলিয়া কিরূপে টানিতে হয় দেখাইয়া দিলেন। অতঃপর সাধুটিও তাহাই করিলেন। ওই সময়ে তিনি মহাপুরুষের শুধু স্নেহের পরিচয় পাইয়াই মুগ্ধ হইয়াছিলেন, কিন্তু পরে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে উহা শুধু স্নেহই নহে, পাছে নবজাতককে কেহ খ্রিস্টান বলিয়া কোনো প্রকার অবজ্ঞা দেখায়, এই জন্য মহাপুরুষ তাহাকে সেই দিন সেই ধূমপানভ্যস উপদেশে স্বীয় অন্তরঙ্গদের মধ্যে টানিয়া লইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের ভক্তগোষ্ঠীর সকলেই পরমহংসদেবকে অবতার, এমনকি স্বয়ং ভগবান বলিয়া গ্রহণ করিয়া থাকিলেও বর্তমান যুগে তাহার অবদান ও তাহার নরলীলার পূর্ণ তাৎপর্য আচার্য বিবেকানন্দ ভিন্ন তদানীন্তন অনেকেরই নিকট অস্পষ্ট ছিল। স্বামী শিবানন্দ এই বিষয়ে কতটা অবহিত ছিলেন? ঠাকুরের অসুখ সম্বন্ধে তাহার যুক্তিপূর্ণ মনোভাবের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। সংঘ প্রতিষ্ঠা সম্বন্ধেও তাহার এই অপূর্ব দৃষ্টিভঙ্গির পরিচয় পাই। 1910 খ্রিস্টাব্দে বড়লাট বাহাদুরের পত্নী লেডি মিন্টো মঠ দেখিতে আসিয়া কথা প্রসঙ্গে বলেন যে এই সংঘ প্রথমে স্বামীজিই আরম্ভ করেন। অমনি শিবানন্দ সংশোধন করিয়া দিলেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি, ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। তিনি বিশ্বাস করিতেন যে শ্রীরামকৃষ্ণের আগমনে জগতে অপূর্ব জাগরণ আসিবে এবং উহা নবভাবে ভাবিত হইবে। সেই রূপায়ণের জন্য কোনো মনুষ্য শক্তির উপর নির্ভর করিতে হইবে না, যদিও মানুষ সে শক্তির সহায়ক হইবে। শুধু তাহাই নহে, সে শক্তির ক্রীড়া ইতোমধ্যেই বিশ্বের পার্শ্ববর্তী সূক্ষ্ম স্তরে আরম্ভ হইয়া গিয়াছে। তিনি বলিতেন, এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতিলয় সব হচ্ছে, সেই মহামায়া কুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। তাই
তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে। স্বামীজির সম্বন্ধেও তাহার দৃষ্টিসঙ্গী সমভাবে সুদূর প্রসারিত ছিল। স্বামীজির প্রথম সাফল্যের পর সকলেই সোৎসাহে প্রশংসামুখর হইলেও তাহার কার্যপ্রণালী ও উহার ভবিষ্যৎ সম্বন্ধে তখন বহু মন সংশয়ান্বিত। কিন্তু 23/2/94 তারিখে স্বামী শিবানন্দ লিখিয়াছিলেন, পাশ্চাত্য দেশের সভ্য জাতির মধ্যে আমেরিকা প্রথম শ্রেণীর মধ্যে পরিগণিত। ইহারা যদ্যপি হিন্দু ধর্মের গৌরব ও মহত্ব বুঝিতে পারিয়া হিন্দু ধর্ম গ্রহণ করে, তাহা হইলে ভারতবর্ষে যে বিশেষ কল্যাণ তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। বস্তুত বাহ্যাড়ম্বরে মুগ্ধ না হইয়া স্বামী শিবানন্দের দৃষ্টি প্রতি ঘটনার অন্তঃস্থলে প্রবেশপূর্বক উহার মর্মোদ্ঘাটনে সমর্থ ছিল। একদিন দক্ষিণেশ্বরের কালীমন্দির হইতে তারক যখন ঠাকুরের ঘরের দিকে ফিরিতেছিলেন, তখন ভাবমুখে অবস্থিত শ্রীরামকৃষ্ণ পার্শ্ববর্তী হরিকে বলিয়াছিলেন, তুরীয়ানন্দকে, তারকের উচ্চ শক্তির ঘর, যেখান হইতে নামরূপের উৎপত্তি হইতেছে। তাই উক্ত বিকশোন্মুখ শক্তির প্রতি নিবন্ধ দৃষ্টি মহাপুরুষ মহারাজ নীরব সাধনাকে আত্মপ্রসাদের ঊর্ধ্বে স্থান দিতেন। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে 1926 খ্রিস্টাব্দে বৈদ্যনাথ ধামে নূতন গৃহের দ্বারোদ্ঘাটন উপলক্ষে যখন তিনি তথায় ছিলেন, তখন একদিন পদচারণ করিতে করিতে অকস্মাৎ একাকী সামান্য গৃহকর্মে নিরত এক শিক্ষিত ব্রহ্মচারীর নিকট উপস্থিত হইলেন। ওই সময়ে সকলেই উৎসব আনন্দে মগ্ন, শুধু স্বকার্যে নিরত ওই ব্রহ্মচারী উহাতে বঞ্চিত। স্বামী শিবানন্দ নিকটে আসিয়া সতই বলিয়া উঠিলেন, এখানে শক্তির বিকাশ দেখছি, এখানে কালে মস্ত বড় কাজ হবে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সেই শিশু অবস্থায় এরূপ অমোঘ ভবিষ্যৎবাণী এতাদৃশ মহাপুরুষের পক্ষেই সম্ভবপর। আলমবাজার মঠে অবস্থানকালেও অনেকে ক্ষণে ক্ষণে তাহার মুখে এই অজ্ঞাত শক্তিতত্ত্বের অপূর্ব ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইতেন। 1910 খ্রিস্টাব্দে মহাপুরুষজি স্বামী তুরীয়ানন্দ, প্রেমানন্দ, নিশ্চয়ানন্দ ও ব্রহ্মচারী গুরুদাস স্বামী অতুলানন্দ সহ কাশ্মীরে ভ্রমণে যান এবং সেখানে প্রায় 3 মাস কাটাইয়া কাশীতে আসেন। কাশীতে তাহার আমাশয় হয়। উহা হইতে আরোগ্য লাভান্তে তিনি মঠে প্রত্যাবর্তন করেন। কিন্তু 2 মাস পরে পুনর্বার ওই রোগে আক্রান্ত হইয়া চিকিৎসার জন্য কলকাতা উদ্বোধন বাটিতে গমন করেন। এই রোগের মধ্যেও তাহার আত্মনির্ভরশীলতা সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তিনি অন্যের সেবা গ্রহণ করিতে পারিতেন না। আর এক অপূর্ব ব্যাপার ছিল তাহার আহার সংযম। রোগের আক্রমণের পর স্বভাবত সংযমশীল মহাপুরুষজির দৈনন্দিন আহার নিরামিষ ঝোল ভাত মাত্র পর্যবসিত হইল। স্বামী শারদানন্দ সেই স্বাদহীন ঝোলের নাম দিয়াছিলেন মহাপুরুষের ঝোল। শেষ পর্যন্ত এই ঝোলই ছিল তাহার প্রিয় খাদ্য। 1912 অব্দে স্বামী কল্যাণানন্দের অনুরোধে স্বামী ব্রহ্মানন্দ ও তুরীয়ানন্দের সহিত মহাপুরুষ কঙ্খলে যান। ওই বৎসর সেখানে প্রতিমায় দুর্গাপূজা হয়। শ্যামা পূজার সময় তাহারা সকলেই কাশীতে চলিয়া আসেন। সেখানে মে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকিয়া মহাপুরুষ ও তুরীয়ানন্দ পুনর্বার কঙ্খলে গমন করেন। এদিকে ঠাকুরের ভক্ত পল্টুবাবু তাহার রুগ্ন পুত্রকে লইয়া আলমোড়ায় বড়ই নিরানন্দে দিন কাটাইতেছিলেন। তিনি স্বামী শিবানন্দকে তথায় যাইতে সাদর আহ্বান জানাইলে তিনি জুন মাসে তৎসমীকে উপস্থিত হইলেন। অবশেষে পল্টুবাবু আলমোড়া ছাড়িয়া চলিয়া গেলেও মহাপুরুষ সেখানে তপস্যায় নিরত রহিলেন। তিনি কুকারে রান্না করিয়া খাইতেন আর নিজেকে প্রচুর আশ্রিত মনে করিয়া স্মরণ মনন ও পাঠা দিতে কালাতিপাত করিতেন। বাগানের মালি তাহার সাথী ছিল, আর ছিল এক পাহাড়ি কুকুর। নির্জন পর্বতে এই আবেষ্টনীর মধ্যেই তাহার সাধক জীবনের প্রায় 1.5 বৎসর কাটিয়াছিল। 1914 অব্দে ব্রহ্মানন্দ কাশীতে আগমনান্তর
মহাপুরুষকেও সেখানে আসিতে অনুরোধ করিলে তিনি নভেম্বর মাসে তাহার সহিত মিলিত হইলেন। তখন সেখানে স্বামী তুরীয়ানন্দ ও প্রেমানন্দও ছিলেন। মহাপুরুষ কাশীতে অল্পদিন থাকিয়া তুরীয়ানন্দের সহিত মিহিজামে আসিলেন। ওই সময়ে জামতারায় আশ্রমের জন্য প্রদত্ত একখণ্ড ভূমি দেখিয়া তৎসম্বন্ধে কিছু ব্যবস্থাদিও তাহাকে করিতে হইয়াছিল। অতঃপর তিনি বেলুড়ে আসেন এবং তথা হইতে শ্রীরামকৃষ্ণের উৎসব উপলক্ষে রাঁচিতে যান। রাঁচি হইতে মঠে ফিরিয়া পুনর্বার আলমোড়ায় উপস্থিত হন। তখন 1915 এপ্রিল মাস। স্বামী তুরীয়ানন্দ অনেক দিন যাবৎ বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। গুরুভাতৃগণপ্রাণ শিবানন্দ তাহাকেও সঙ্গে লইয়া গেলেন এবং তাহার সর্বপ্রকার সুবন্দোবস্ত করিতে লাগিলেন। দেহত্যাগের পূর্বে স্বামীজি মহাপুরুষকে আলমোড়ায় একটি আশ্রম স্থাপন করিতে বলিয়াছিলেন। হিমালয়ের ক্রোড়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নাতিশীতোষ্ণ আলমোড়া শিবানন্দের প্রিয় স্থান। 1889 খ্রিস্টাব্দ হইতে তিনি সেখানে বহুবার যাতায়াত করিয়াছেন, কিন্তু আশ্রম স্থাপনের সংকল্প মনে জাগে নাই। এবারে সম্ভবত গুরুভ্রাতার প্রয়োজন চক্ষুর সম্মুখে থাকায় স্বামীজির সেই বাসনা তিনি কর্মে পরিণত করিতে অগ্রসর হইলেন। ক্ষুদ্র একখণ্ড জমি সংগ্রহান্তে তাহাতে আশ্রম বাটি আরম্ভ হইল। এই সময় পূর্ববঙ্গের বহু স্থানে ও বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষের করাল ছায়া পতিত হইলে মহাপুরুষের প্রাণ কাঁদিয়া উঠিল এবং তিনি দুর্ভিক্ষ সাহায্যের জন্য কিছু অর্থ সংগ্রহ করিয়া বেলুড়ে পাঠাইলেন। ওই বৎসর শ্যামাপূজায় কাশীতে উপস্থিত থাকার জন্য বারংবার অনুরোধপত্র আসিতে থাকায় স্বামী তুরীয়ানন্দকে আলমোড়ায় রাখিয়া মহাপুরুষ কাশীতে গেলেন। কিছুদিন পরে আলমোড়ায় ফিরিয়া যাওয়াই তাহার ইচ্ছা ছিল, কিন্তু শ্যামাপূজার পরে অসুস্থতাবশত এবং অন্যান্য কারণে আর আলমোড়া যাওয়া হইল না। 1916 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি কাশীধামে অবস্থানান্তে প্রয়াগ হইয়া বেলুড় মঠে আগমন করিলেন। ওই বৎসর তিনি ও বাবুরাম মহারাজ মিহিজামে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের উৎসবে যোগদান করিয়াছিলেন এবং সাঁওতালদিগকে পরিতোষপূর্বক আহার করাইয়া বিশেষ আনন্দ পাইয়াছিলেন। মিহিজাম হইতে প্রত্যাবর্তনের পর বাবুরাম মহারাজের স্বাস্থ্য তেমন ভালো ছিল না। সুতরাং মঠের কাজকর্ম অনেকটা স্বামী শিবানন্দকেই চালাইতে হইত। ওই বৎসর শীতকালে তাহারা দুইজনে কাশীতেও গিয়াছিলেন। সেখানে কিছুদিন থাকিয়া তাহারা পরবৎসর ঠাকুরের উৎসবের পূর্বেই মঠে ফিরিয়া আসেন। এদিকে আলমোড়ায় আশ্রমবাটির কার্য তুরীয়ানন্দের চেষ্টায় উত্তমরূপেই অগ্রসর হইতেছিল। মহাপুরুষ সমভূমি হইতে পত্রাদিযোগে পরামর্শ দিয়া এবং বন্ধুদের নিকট হইতে প্রয়োজনীয় দ্রব্য ও অর্থাদি পাঠাইয়া সাহায্য করিতেছিলেন। যথাকালে 1916 ইংরেজি কার্য শেষ হইল। ইত্যবসরে বেলুড়ে সমাগত মহাপুরুষ মহারাজের জীবনে এক নূতন অধ্যায় আরম্ভ হইয়াছে। স্বামী ব্রহ্মানন্দজির অনুরোধে তিনি মঠের কাজকর্ম পরিচালনার দায়িত্ব প্রকাশত গ্রহণ করিয়াছেন। এই সময় হইতে জীবনের শেষ দিন পর্যন্ত মঠ ও সংঘরূপী ঠাকুরের সেবাই তাহার একমাত্র কর্তব্য হইল। অতঃপর ঠাকুরের কার্য ভিন্ন অন্য কোনো কারণে তিনি মঠ ত্যাগ করিয়া অন্যত্র যান নাই। আমরা পূর্বে বহুবার মহাপুরুষের গাম্ভীর্য ও ঔদাসীন্যের নিম্নে যে অন্তঃসলীলা স্নেহের ফল্গুধারার পরিচয় পাইয়াছি, মঠ পরিচালনার দায়িত্ব স্কন্ধে অর্পিত হওয়ায় সে ধারা সমস্ত আবরণ অপসারিত করিয়া পূর্ণ বেগে কলকল শব্দে প্রবাহিত হইতে লাগিল। স্বামী শিবানন্দ জানিতেন স্বামী প্রেমানন্দ এক অপূর্ব প্রীতির বন্ধনে সাধু ও ভক্তদিগকে বাঁধিয়া রাখিয়াছিলেন। তাহার অন্তর্ধানের পর সেই অভাব অপূরণীয় জানিয়াও তিনি সে বিষয়ে যত্নপর হইলেন। এই সময়ে মহাপুরুষের দৈনন্দিন জীবন বড়ই শিক্ষাপ্রদ ছিল। পূজাপাঠ ও
ও ধ্যান ভজনের একটা জমাট ভাব গড়িয়া তুলিবার জন্য তিনি সর্বতোভাবে সচেষ্ট থাকিতেন। প্রতিদিন সাধু ব্রহ্মচারীদের সহিত সদালাপের দ্বারা তিনি একদিকে যেমন সকলের মন ও এক অতি উচ্চস্তরে তুলিয়া রাখিতেন, অপরদিকে তেমনি মঠের প্রত্যেকটি কার্য ও বস্তু ঠাকুরের এইরূপ বুদ্ধিতে প্রতিষ্ঠিত থাকিয়া তৎপ্রেরণায় খুঁটিনাটি সমস্ত দেখিয়া বেড়াইতেন এবং স্বহস্তে অনেক কর্ম করিতেন। বাগানের মালি, গোয়ালের গরু, পশুপক্ষী কেহই তাহার স্নেহস্পর্শে বঞ্চিত হইত না। বেলুড়ে তখন খুব ম্যালেরিয়া হইত। ভাদ্র মাসের পরে মঠ একটি ক্ষুদ্র হাসপাতালে পরিণত হইত। মহাপুরুষজি তখন রোগীদের সেবা ও তত্ত্বাবধানে ব্যাপৃত থাকিতেন। আবার পথ্য সংগ্রহ এবং উহা প্রস্তুত করার ভারও তাহাকেই লইতে হইত, কিংবা কাছে দাঁড়াইয়া সযত্নে অপরকে সাগু, বার্লি, ঝোল ইত্যাদি প্রস্তুত করার প্রণালী শিখাইতে হইত। নিয়মানুবর্তিতা তিনি পছন্দ করিতেন, কিন্তু একটি ঘটনা তাহাকে সেই কর্তব্যের আনুষঙ্গিক কঠোরতা হইতে মুক্তি দিল। একদিন অসময়ে আহারের পরে এক ব্রাহ্মণ অন্নভিক্ষা চাহিলে মহাপুরুষ অক্ষমতা জানাইয়া তাহাকে বিদায় দিলেন। কিন্তু পরক্ষণেই বুভুক্ষকে নিরাশ করায় মর্মপীড়িত হইয়া তাহাকে ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন। ব্রাহ্মণকে কিন্তু আর পাওয়া গেল না। মর্ত্যাগের সময় ব্রাহ্মণ অভিশাপ দিবার ভঙ্গিতে বলিয়া গিয়াছিলেন, ব্রাহ্মণকে কেউ দুটো খেতে দিলে না, এতে কি ভালো হবে? ইহারই 3 দিন পরে গোয়ালে আগুন লাগিয়া মঠের কিছু ক্ষতি হওয়াতে মহাপুরুষের ধারণা হইল যে ইহা সেই ব্রাহ্মণেরই অভিশাপের ফল, আর এই জন্য দায়ী তিনি। অতঃপর সম্ভবস্থলে তিনি কাহাকেও বঞ্চিত করিতেন না। স্বামী শিবানন্দ যতদিন আপন মনে আপনভাবে ছিলেন ততদিন লোকব্যবহারের প্রয়োজন বোধ করেন নাই। কিন্তু তিনি সত্যই বুঝতে পারিলেন, যেদিন তিনি সত্যই বুঝতে পারিলেন যে তিনি ভক্ত গোষ্ঠীর অন্যতম নেতা, সেদিন শ্রী গুরুই স্বকার্য সাধনার্থ তাহার মধ্যে এক অপূর্ব পরিবর্তন আনিয়া দিলেন। মহাপুরুষ সেদিন আপনার অতীতের দিকে তাকাইয়া সরলভাবে এক শীর্ষস্থানীয় সাধুর নিকট স্বীকার করিলেন, লোকব্যবহার তো কোনোদিন শিখি নাই। সত্য বলিতে গেলে লোকব্যবহার তিনি পরেও শিখেন নাই, তবে শ্রীগুরুর সেবারই একটা বিশেষ দিক হিসাবে ভক্ত সেবাও যথাকালে তাহার চরিত্রে প্রকটিত হইয়াছিল। শ্মশানবাসী শিবই আবার আশুতোষ। সংসার বিরাগী শিবানন্দকেও আমরা যথাকালে আশুতোষ রূপে দেখিতে পাই। সদানন্দময় মহাপুরুষের মুখে তখন আশীর্বাণী ভিন্ন কিছুই নাই। সংঘের গুরুপদে প্রতিষ্ঠিত স্বামী শিবানন্দের ইহাই শেষ পরিণতি। কিন্তু মঠের পরিচালনা ভার যখন তিনি প্রথম স্বীকার করেন, আমরা আপাতত সেই সময়েরই আলোচনা করিতেছিলাম। মহাপুরুষ স্বামী শিবানন্দ যখন কর্মভার লইলেন, তখন ব্যয়াধিক্যবশত মঠের বৃদ্ধগণ চিন্তিত। সুতরাং তাহার প্রথম কার্য হইল ব্যয় হ্রাস। ইহার প্রতিকার আয় বৃদ্ধি করিয়াও হইতে পারিত, কিন্তু তিনি অকস্মাৎ আয় বৃদ্ধির সম্ভাবনা না দেখিয়া ব্যয় হ্রাসের পথেই চলিলেন। ইহার ফলে লোকের বিরাগভাজন হওয়া অবশ্যম্ভাবী। পূর্বোক্ত ক্রুদ্ধ ব্রাহ্মণের ব্যবহারই ইহার প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু উক্ত ঘটনাই আবার মহাপুরুষের চিত্তের স্বাভাবিক কোমলতার পরিচয় দেয়। কারণ ব্রাহ্মণের বাক্যকে কেহ এ যুগে অভিশাপ বলিয়া গ্রহণ করে না, এবং অভিশাপের ফলে 3 দিন পরে গোয়াল ঘরে আগুন লাগে, ইহাও আধুনিক যুক্তিবাদী মন মানিয়া লয় না। গণনারায়ণের প্রতি তাহার শতপ্রণোদিত সেবাপরায়ণতার সাক্ষ্য আমরা পূর্বেই পাইয়াছি। বেলুড় মঠের অধ্যক্ষ রূপে উহার পরিচয় তিনি পদে পদে দিয়াছিলেন। বিবিধ সেবাকার্যে রত কর্মীগণের উপর তাহার আশীর্বাদ শতধারায় বর্ষিত হইত। 1919 খ্রিস্টাব্দে বাঁকুড়ার দুর্ভিক্ষ সেবাকার্যে রত জনৈক সাধুকে তিনি লিখিয়াছিলেন, তোমার হৃদয়ে সদা সর্বদা প্রভুর শ্রীমূর্তি জাগরুক থাকুক, এবং সেই বলে তোমরা তার দীন দরিদ্র মূর্তিদের সেবা যথাসাধ্য করিতে সমর্থ হও।
এই জাতীয় উৎসাহবাণী বিতরণ ও অর্থাদি সংগ্রহ করিয়া সাহায্য প্রদানের প্রচেষ্টা তাহার জীবনে ওতপ্রোত ছিল। বাহুল্য ভয়ে আমরা আর উহার উল্লেখ করিব না। জনকল্যাণরত স্বামী শিবানন্দের প্রাণে স্বাধীনতার আন্দোলনও সাড়া জাগাইত, কিন্তু তিনি সমস্ত ব্যাপারটিকে দেখিতেন মহাপুরুষেরই আত্মিক দৃষ্টিতে। 1921 খ্রিস্টাব্দে সস্ত্রীক মহাত্মা গান্ধী যখন মতিলাল নেহেরু ও মোহাম্মদ আলী প্রভৃতি সহকর্মীকে লইয়া বেলুড় মঠে আসেন, তখন তিনি তাহাদেরকে সাগ্রহে সমস্ত দেখাইয়াছিলেন। পরে তিনি মহাত্মাজি সম্বন্ধে বলিয়াছিলেন, স্বামীজির দেশপ্রীতিটা গান্ধীজিকে ভর করেছে। গান্ধীর চরিত্র সকলের অনুকরণীয়। দেশে দেশে ওই রকম লোক জন্মালে তবে শান্তির একটা ব্যবস্থা হবে, কিন্তু অনন্য সাধারণ জীবনের কথা ছাড়িয়া দিলে ঘাত প্রতিঘাতপূর্ণ কুটিল রাজনীতি ও শান্ত সমাহিত আত্মসাধনার মিশ্রণের বৃথা প্রচেষ্টায় অথবা বহিঃস্বাধীনতাকে অন্তঃস্বাধীনতার পদে প্রতিষ্ঠার ভ্রান্ত প্রয়াসে সাধু জীবনকে বিড়ম্বিত করিতে তিনি প্রস্তুত ছিলেন না। 1329 বঙ্গাব্দের কার্তিক মাসে জনকয়েক দেশপ্রেমিকের সহিত তাহার এক সুদীর্ঘ আলোচনা হয়। তিনি সেদিন বিরুদ্ধ যুক্তি পর্যুদস্ত করিয়া প্রমাণ করিয়াছিলেন যে স্বাধীনতা আন্দোলনকারীদের অনুসৃত পন্থা যতই উত্তম হোক না কেন, দেশের অভ্যুত্থানের পক্ষে উহাই পর্যাপ্ত নহে। মঠ মিশন ঠাকুর স্বামীজির ভাবালম্বনে যে পথে অগ্রসর হইতেছে, দেশের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য উহাও অত্যাবশ্যক। এমনকি আধ্যাত্মবাদ পরিত্যাগপূর্বক দেশব্যাপী অন্য পথে ছুটিলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই অবশ্যম্ভাবী। 1921 এপ্রিল মাসে ব্রহ্মানন্দজি দাক্ষিণাত্য ভ্রমণে গমনকালে স্বামী শিবানন্দকেও সঙ্গে লইয়া গেলেন। ওই সুযোগে তিনি ওই অঞ্চলের ভক্ত ও আশ্রমগুলির সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন। দাক্ষিণাত্যের পর ভুবনেশ্বরে প্রায় 2 মাস অতিবাহিত করিয়া তাহারা 12/1/22 তারিখে বেলুড়ে ফিরিলেন। স্বামী অভেদানন্দ ইতোমধ্যে দেশে ফিরিয়া আসিয়াছিলেন। ভক্তদের অনুরোধে মহাপুরুষ তাহাকে লইয়া পূর্ববঙ্গে গেলেন। মহাপুরুষের মুখনিসৃত ভগবৎ বাণীর আকর্ষণে ওই সময়ে বহু নরনারী তাহার নিকট দীক্ষাপ্রার্থী হইল। প্রথমে তিনি এই বিষয়ে সম্পূর্ণ অসম্মতি জানাইলেন, কিন্তু আকুল প্রাণ ভক্তবৃন্দ নিরস্ত না হওয়ায় সঙ্গগুরু স্বামী ব্রহ্মানন্দকে সমস্ত জানাইয়া পত্র লিখিলেন এবং তাহার আন্তরিক অনুমতি পাইয়া বহু ভক্তকে শিষ্যরূপে গ্রহণ করিলেন। মহাপুরুষের মধ্যে অকস্মাৎ এই গুরুভাবের আবির্ভাব একটু বিস্ময়জনক। প্রায় 8 বৎসর পূর্বে তিনি এক পত্রে লিখিয়াছিলেন, আমার শিষ্য ত্রিজগতে কেহ নাই, আমি প্রভুর দাস। প্রভুই এ যুগে সকল জীবের গুরু ও ইষ্ট। এইরূপ মনোভাব লইয়া যিনি একদিন চলিয়াছিলেন, আজ তিনি কিরূপে গুরুর আসনে বসিবেন? ইহার উত্তর পরবর্তীকালে কথাচ্ছলে তিনি নিজেই দিয়াছিলেন। দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি, এ বুদ্ধি আমার নেই। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন। তিনিই আমার ভেতর বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। ইহাকে গুরুভাব বলিতে হয় বলুন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা শরণাগতিরই এক চরম পরিণতি। ফলত শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত মহাপুরুষজির গুরুভাব বিকশিত হওয়ায় সঙ্গে সঙ্গে তাহার ব্যক্তিত্ব মুছিয়া গিয়া ক্রমই সেখানে শ্রীরামকৃষ্ণের আধিকারিক প্রকাশ হইতে লাগিল। তিনি ঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজি ভিন্ন আর কিছুই জানিতেন না। তাহার গুরুভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ সত্যই লিখিয়াছিলেন, মহাপুরুষ মহারাজ নিজেকে বাস্তবপক্ষে ঠাকুরের সঙ্গে এত মিলাইয়া দিয়াছিলেন যে তাহার আর পৃথক সত্তাই ছিল না। তিনি যাহাদিগকে কৃপা করিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরেরই কৃপা পাইয়াছে। ঢাকায় আনন্দের হাট বসিয়াছে। অকাতরে কৃপা পাইয়া বহু নরনারী শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিতেছে।
এমন সময়ে কলিকাতা হইতে সংবাদ আসিল, স্বামী ব্রহ্মানন্দ অসুস্থ। কাল বিলম্ব না করিয়া মহাপুরুষ তাহার শয্যা পার্শ্বে উপস্থিত হইলেন। কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ অচিরেই স্বস্বরূপে লীন হইলেন। সে এক অতি বিষাদের দিন। সেই অপূরণীয় শূন্যস্থান পূর্ণ করিবে কে? মঠের কর্তৃপক্ষ অনেক ভাবিয়া অবশেষে স্বামী শিবানন্দ মহারাজজিকেই সভাপতিত্বে বরণ করিলেন। 1901 খ্রিস্টাব্দে স্বামীজি তাহাকে বেলুর মঠের অন্যতম ট্রাস্টি নিযুক্ত করেন। 1910-এর 25 আগস্ট তিনি রামকৃষ্ণ মিশনের সহকারী অধ্যক্ষ হন। অতঃপর 1922-এর 2 মে তিনি মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হইলেন। আমরা পূর্বে বালক সাধক ও কর্মী শিবানন্দকে দেখিয়াছি। বর্তমানে আমরা তাহাকে পাইব প্রধানত সংঘনেতা, শ্রীরামকৃষ্ণগত প্রাণ, কৃপা পরবশ মহাপুরুষ রূপে, অথচ তৎসহ প্রতি পদেই তাহার বালকসুলভ সরলতা ও নির্ভর, সাধকসুলভ অদম্য প্রচেষ্টা ও ব্যাকুলতা এবং কর্মীসুলভ উৎসাহ ও অভিজ্ঞতা দেখিয়া অবাক হইব। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষরূপে তিনি বিভিন্ন স্থানে গিয়াছিলেন এবং বহু লোকের সংস্পর্শে আসিয়া তাহাদের আধ্যাত্মিক জীবনের গতি নিয়ন্ত্রিত করিয়াছিলেন। বহু আশ্রম তাহার প্রেরণায় আরম্ভ হইয়াছিল এবং অনেক কেন্দ্র তাহার শুভ পদার্পণে নবজীবন পাইয়াছিল। ফলত স্বামী ব্রহ্মানন্দজির আপ্রাণ চেষ্টায় যে সংঘজীবন সুগঠিত, সুনিয়ন্ত্রিত ও দৃঢ়মূল হইয়াছিল, তাহা মহাপুরুষের ঐকান্তিক সেবায় সুদূর প্রসারিত ও সৌষ্ঠব সম্পন্ন হইয়া জননরনারায়ণের অশেষ কল্যাণে নিয়োজিত হইয়াছিল। সেই সমস্ত বিবরণ লিপিবদ্ধ করা এই ক্ষুদ্র প্রবন্ধের পক্ষে অসম্ভব। আমরা শুধু সংক্ষেপে আভাসমাত্র দিয়া ক্ষান্ত হইব। সংঘজীবনের মূল ভিত্তি হইতেছে অবিরাম আধ্যাত্ম সাধনা। বৃদ্ধ বয়সেও মহাপুরুষের সাধনার শেষ ছিল না। প্রবর্তকের ন্যায় প্রত্যহ শেষ রাত্রে শয্যা ত্যাগান্তে তিনি ঠাকুর ঘরে যাইয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। স্তোত্র পাঠাদিতেও তাহার অনেক কাল কাটিত। যতদিন ক্ষমতা ছিল স্বয়ং ঠাকুর সেবাদির সর্বপ্রকার সংবাদ রাখিতেন। সময়ের অসদ্ব্যবহার তিনি জানিতেন না, তাই প্রতিক্ষণ ভগবৎ চিন্তায় বা ভগবৎ আলাপনে ব্যয়িত হইত। অনেক সময় শিষ্য ও শিষ্যস্থানীয়দিগকে স্বহস্তে পত্র লিখিয়া ধর্মোপদেশ দিতেন, আর সকলকে সর্বদা স্মরণ করাইয়া দিতেন যে ঠাকুরই জীবনের কেন্দ্র। আরতিতে সকলকে ঠাকুর ঘরে পাঠাইতেন, ভক্তের আনিত দ্রব্য আগে ঠাকুর ঘরে পাঠাইতেন এবং ভক্ত আসিলেই আগে ঠাকুর প্রণামের আদেশ দিতেন। ইহা বলা মোটেই অত্যুক্তি নহে যে শেষ জীবনে মহাপুরুষ ছিলেন বেলুর মঠের প্রাণ। মঠবাসীরা এবং মঠে আগত সাধুরা তাহাকে শুধু অধ্যক্ষরূপে দেখিতেন না, তাহাকে পাইতেন তাহাদের ইহজীবনের অশেষ করুণাময় অবলম্বন রূপে। তাহার একটু দৃষ্টি, একটি স্নেহময় কথা, সামান্য প্রীতির দান সারা জীবনে উৎসাহ জানিয়া দিত। শেষ জীবনের অধিকাংশ সময় তিনি বেলুর মঠে কাটাইয়াছিলেন। প্রতিদিন যত ধর্মপিপাসু তাহার গৃহে অবাধে সমবেত হইতেন, সকলেই আত্মিক অবদান কিছু না কিছু পাইতেন। শ্রীরামকৃষ্ণ পদে তাহার মন প্রাণ অর্পিত থাকায় তাহার নিজের বলিয়া কিছু ছিল না। ভক্তদের আনিত অর্ঘ্য ঠাকুর সেবায় ও সাধু সেবায় অকাতরে ব্যয়িত হইত, আর ভক্তদিগকে তিনি শুধু নিজের শিষ্যরূপে পাইয়াই পরিতৃপ্ত হইতেন না, ঠাকুরের প্রতি ও সংঘের প্রতি যাহাতে তাহাদের ভক্তি ও প্রেম বর্ধিত হয় তদ্বিষয়ে সর্বদা দৃষ্টি রাখিতেন এবং উপদেশ ও নিজ জীবনের দৃষ্টান্ত দ্বারা তাহাদের লক্ষ্য ওই দিকে সুনিয়ন্ত্রিত করিতেন। বেলুড়ের বাহিরে যখন যাইতেন তখনও তাহাকে অবলম্বন করিয়া সর্বত্র ঠাকুর ও সংঘেরই মহিমা বিঘোষিত হইত। 1923 খ্রিস্টাব্দে তিনি একবার উত্তর ভারতের কাশী, প্রয়াগ ও কঙ্খল দর্শন করিতে গিয়াছিলেন এবং ওই বৎসর ঠাকুরের জন্মোৎসবের পূর্বেই মঠে ফিরিয়াছিলেন। সেই বৎসর উৎসবের দিন প্রাতে
প্রকৃতি প্রলয়ঙ্করী মূর্তি ধারণ করিলে সাধু ও ভক্তেরা উৎসব সম্বন্ধে হতাশ হইয়া মহাপুরুষজিকে সব নিবেদন করিলেন। তিনি বাক্যব্যয় না করিয়া অনাথ শরণ ঠাকুরের ঘরে যাইয়া অনেকক্ষণ ধ্যানে রত থাকিলেন। যখন বাহিরে আসিলেন তখন বদনে এক দিব্য জ্যোতি আর মুখে সেই আশার বাণী উচ্চারিত হইল, তার ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। সেইবারে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল। তারপর বসন্তকালে স্বামী ব্রহ্মানন্দের অপরিপূর্ণ বাঞ্ছা পরিপূর্ণর জন্য ভুবনেশ্বরে দেবীর আরাধনা হইলে তিনি সেখানে গিয়া প্রায় 1.5 মাস কাটাইয়াছিলেন। ওই বৎসরই কলিকাতায় গদাধর আশ্রমে জগদ্ধাত্রী পূজাতেও তিনি উপস্থিত ছিলেন। এই গদাধর আশ্রমের সহিত তাহার বেশ একটা সুমধুর সম্বন্ধ ছিল। সংঘাধ্যক্ষ হইবার পূর্বে 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তিনি ইহার প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেন এবং 18 দিন আশ্রমে বাস করিয়াছিলেন। 1924-এর 28 জানুয়ারি বেলুর মঠে সর্বজনসমক্ষে তিনি স্বামীজির সমাধির উপরে ওঙ্কার মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পাদন করেন এবং 7 ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের সমাধি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। পরে এপ্রিল মাসে দাক্ষিণাত্য যাত্রা করিয়া ওয়াল্টেয়ার, সিংহাচলম, মাদ্রাজ, কুনুর, উৎকামান্ড, নেত্রম্পল্লী, বাঙ্গালোর প্রভৃতি স্থানে প্রায় 7 মাস কাটাইয়া বোম্বাই গমন করেন। সেই যাত্রায় মাদ্রাজে এক ভক্তগৃহে তিনি ভোজনান্তে বিশ্রাম করিতেছেন। এমন সময় নিম্নে কলরব উদিত হওয়ায় বহির্ভাগে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিতে পাইলেন যে বুভুক্ষা পীড়িত অনেকগুলো স্ত্রী পুরুষ ও বালক বালিকা শৃগাল কুকুরের ন্যায় উচ্ছিষ্ট পত্রসমূহ হইতে অন্ন কুড়াইয়া খাইতেছেন। ইহাতে ব্যথিত হইয়া তিনি গৃহস্বামীকে তাহাদিগকে ভরপেট খাওয়াইতে আদেশ দিলেন এবং বলিলেন, এ পুঞ্জীকৃত পাপের প্রায়শ্চিত্ত যতদিন না হবে ততদিন ভারতের কোনো আশা নেই। কুনুরে নীলগিরির উচ্চ আধ্যাত্মিক ভাবমণ্ডিত পরিবেশে তিনি বড়ই মুগ্ধ হইয়াছিলেন এবং ওই পর্বতে সাধুদের সাধনোপযোগী আশ্রম স্থাপনের বাসনাও তাহার মনে উদিত হইয়াছিল। সৌভাগ্যক্রমে স্বপ্নাদিষ্ট জনৈক ভক্ত উৎকামণ্ডে কিছু ভূমি দান করায় মহাপুরুষ তথায় গমনপূর্বক 11 জুলাই আশ্রমের ভিত্তি স্থাপন করিলেন। বাঙ্গালোরে অবস্থানকালে ক্রীড়া করিতে করিতে এক বালক অকস্মাৎ অজ্ঞাতসারে ভ্রমণরত মহাপুরুষজির চরণে হকি স্টিক দ্বারা আঘাত করে। আঘাতের ফলে তিনি 7-8 দিন গৃহে আবদ্ধ ছিলেন, কিন্তু লজ্জিত, অপ্রতিভ ও সন্ত্রস্ত সেই বালকটির অনুসন্ধান তিনি সর্বদা করিতেন এবং নিকটে ডাকাইয়া সান্ত্বনা বাক্যে তাঁর সংকোচাদি দূর করিয়া দিতেন। বাঙ্গালোরে তিনি অস্পৃশ্য দিগের মন্দিরে যাইয়া তাহাদিগকে অবাক করিয়াছিলেন, কারণ দেশের রীতি অনুসারে এরূপ সম্মানিত ব্যক্তির ওই পল্লীতে পদার্পণ কল্পনাতীত। 12 ডিসেম্বর তিনি মাদ্রাজের রামকৃষ্ণ মিশনের আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ভবনের দ্বারোদ্ঘাটন করেন। 1925-এর 12 জানুয়ারি মহাপুরুষ বোম্বাই পৌঁছিয়া আশ্রমের ভাড়া বাড়িতে উঠিলে ভক্তগণ জানিতে পারিলেন যে তিনি আশ্রমটিকে নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত দেখিতে চাহেন। তদনুসারে 1 খণ্ড ভূমি সংগৃহীত হইল এবং 6 ফেব্রুয়ারি তিনি উহাতে ভিত্তি স্থাপন করিলেন। বোম্বাই হইতে বেলুড়ে ফিরিবার পথে তিনি নাগপুরে অবতরণ করেন এবং 16 ফেব্রুয়ারি সেখানে আশ্রমের জন্য নির্দিষ্ট ভূমিতে ভিত্তি স্থাপন করেন। ওই বৎসর ভারত পরিদর্শনে আগত বেলজিয়ামের রাজা এলবার্ট বেলুর মঠে আগমনপূর্বক মহাপুরুষজির মধুর আলাপে আকৃষ্ট হইয়া বলিয়াছিলেন যে ভারতে তিনি এই একমাত্র স্থান দেখিয়াছেন যেখানে লোকে মানুষের সঙ্গে মানুষের মতো কথা বলে। 1926 খ্রিস্টাব্দে তিনি যখন বিদ্যাপীঠের নবনির্মিত ছাত্রাবাসের দ্বারোদ্ঘাটনের জন্য দেওঘরে যান, তখন ঠান্ডায় তাহার হাঁপানি ধরিয়া রাত্রে নিদ্রা বন্ধ হইয়া যায়। এই কষ্টের মধ্যে বসিয়া রাত্রিযাপন করিতে করিতে তিনি স্পষ্ট দেখিতে পাইলেন শরীর ও আত্মা পৃথক।
একের দুঃখ অপরকে স্পর্শ করে না। পরদিবস সকলকে পূর্বরাত্রের প্রাণসংশয় অবস্থা ও উহার অপূর্ব প্রতিকারের কথা জানাইতে গিয়া যখন বলিলেন, বুড়ো বয়সের ধ্যান কিনা অল্পক্ষণেই মন হৃদয়ের দিকে দেখাইয়া ভিতরে ডুবে গেল। অমনি একজন প্রশ্ন করিলেন, ওটা কি মহারাজ? উত্তর আসিল, ওই তো আত্মা। দেওঘর হইতে তিনি জামতারা হইয়া মঠে আসেন। 1926 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসম্মেলনে সভাপতিত্ব করার কিছু পরেই তিনি পুনর্বার দাক্ষিণাত্য ভ্রমণে গমন করেন। পথে পুরী ও ভুবনেশ্বরও কিছুদিন অতিবাহিত হয়। এইবারে উটকামণ্ডে বাসকালে তাহার এক অত্যাশ্চর্য দর্শন হয়। নীল পর্বতের তরঙ্গায়িত শিখরশ্রেণীর প্রতি নীরবে দৃষ্টিপাত করিয়া আছেন। এমন সময় তাহার শরীর হইতে কে যেন বাহির হইয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হইয়া পড়িলেন। ইহাই কি বিরাট রূপের প্রত্যক্ষানুভূতি? অতঃপর 5 মাস তথায় অবস্থানান্তে 24 সেপ্টেম্বর উৎকামণ্ডের নবনির্মিত আশ্রম যথাবিধানে প্রতিষ্ঠিত করিয়া তিনি 20 অক্টোবর ব্যাঙ্গালোরে গেলেন। ব্যাঙ্গালোর হইতে মাদ্রাজ হইয়া পুনর্বার বোম্বাই চলিলেন। এইবারে 26 ডিসেম্বর নবনির্মিত আশ্রমের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল। অতঃপর ওই আশ্রমের দাতব্য চিকিৎসালয় ও অবৈতনিক বিদ্যালয়েরও ভিত্তি স্থাপনের পর মঠে ফিরিবার পথে তিনি পুনর্বার নাগপুরে অবতরণ করিলেন। তখনও আশ্রমের বাড়ি হয় নাই। অতএব মহাপুরুষ আশ্রমের জমিতেই তাঁবু খাটাইয়া বাস করিয়াছিলেন। পরবৎসর 1927 19 আগস্ট স্বামী শারদানন্দের দেহত্যাগে মঠ মিশনের একটি প্রধান স্তম্ভ খসিয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে স্বামী শিবানন্দের গুরু দায়িত্ব বহুল পরিমাণে বর্ধিত হইল। কিন্তু সেই গুরুভার স্বীকারের মনোভাব তখন তাহার নাই। তিনি জানিতেন তাহার ডান অঙ্গ ভাঙিয়া গিয়াছে। সেই নিদারুণ আঘাতে ভগ্নস্বাস্থ্য হইয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য মধুপুরে যাইতে হইল। মধুপুরে স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি হইলে তিনি কাশীধামে গমন করিলেন। কাশীতে এক দিব্য দর্শনের মধ্যে তাহার মন আবার কর্মভূমিতে নাইবার আদেশ পাইল। এক রাত্রে তাহার অনাবৃত চক্ষের সম্মুখে জটাজুটধারী শুভ্র দেহ ত্রিনয়ন দেবাদিদেব মহাদেব উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে তাহার মন উচ্চ হইতে উচ্চতর ভূমিতে উঠিয়া ক্রমে যেন কোন অসীমে বিলীন হইতে চলিল। এমন সময়ে শিবমূর্তিস্থলে অকস্মাৎ শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হইয়া নির্দেশ দিলেন, তোর এখন থাকতে হবে, আরও কিছু কাজ আছে। আর একদিন তিনি সেবাশ্রমের উন্মুক্ত প্রাঙ্গণে ভ্রমণকালে বিভূতিমণ্ডিত তুষারধবল বিশ্বনাথের দর্শন পাইয়াছিলেন। উহার পর হইতে তিনি সর্বদা এক উচ্চ ভাবভূমিতে বিচরণ করিতেন এবং ওই সময়ে আহারাদি সম্বন্ধেও উদাসীন হইয়া পড়িয়াছিলেন। ফলত সংঘের আধ্যাত্মিক শক্তিকে অধিকতর প্রকাশ করিবার জন্য শ্রীরামকৃষ্ণ যেন এখন হইতে স্বামী শিবানন্দের দেহ মনকে একদিকে যেমন কার্যের জন্য প্রস্তুত করিতেছিলেন, অপরদিকে তেমনি উহাকে এক অতি উচ্চ আধ্যাত্মিক স্তরে বাঁধিতেছিলেন। কাশী হইতে তিনি পাটনা হইয়া স্বীয় কর্মকেন্দ্র বেলুড়ে ফিরিলেন। ইহার পর তিনি কিঞ্চিদধিক 6 বৎসর মর্তধামে ছিলেন। এই শেষ কয়টি বৎসর বড়ই মধুর, বড়ই অনুপ্রেরণায় পরিপূর্ণ। বিশ্বাস স্থাপন করিয়া এবং উৎসাহ জাগাইয়া তিনি ক্ষুদ্রকেও মহৎ করিতে পারিতেন। তিনি বলিতেন, দেখো, ঠাকুর বলতেন বিন্দুতে সিন্ধু দেখতে হয়। কাহাকেও শাসন করিবার জন্য অনুরুদ্ধ হইলে বলিতেন, সকলেই নির্দোষ হতে এসেছে, নির্দোষ হয়ে তো কেউ আসেনি। খালি ধমকালে মানুষের দোষ শোধরায় না। পারো তো নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা লোকের মনের গতি ফিরিয়ে দাও। সর্বক্ষেত্রে তিনি ভগবানের উপর নির্ভর করিতে বলিতেন। মঠের অর্থকৃচ্ছতা যথেষ্টই ছিল। ব্যয় সংকোচের কথা তুলিলে বলিতেন, দেখো, আমাদের তো কিছু অপব্যয় হচ্ছে না, কি আর খরচ কমাবে? তাকে জানাও ঠাকুর আমাদের পরীক্ষা করছেন। 1929 খ্রিস্টাব্দে জন কয়েক স্বার্থপর ব্যক্তি
সঙ্ঘের সমূহ ক্ষতিসাধনে বদ্ধপরিকর হইলে এবং মঠের সকলেই একটা অনিশ্চিত আশঙ্কার সংশয় দোলায়মান হইলে তিনি বিশ্বাস জাগাইয়া বলিয়াছিলেন, সত্যের জয় নিশ্চয়ই। সত্যাশ্রয়ী প্রভুর গড়া সংঘের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিত জেনো। আর একদিন তিনি ওই প্রসঙ্গে বলিয়াছিলেন, এই যুগ প্রবর্তনের কাজ বহু শতাব্দী ধরে অবাধে চলবে, কেউ এর গতি রোধ করতে পারবে না। এ বাবা ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। সংঘের ভবিষ্যৎ উন্নতি সম্বন্ধে তিনি যেমন ওই কালে নিশ্চিত ছিলেন, শত্রুদের মঙ্গলের জন্য তেমনি প্রার্থনা জানাইয়া বলিতেন, প্রভু এদের ক্ষমা করো, এদের ক্ষমা করো, তোমারই আশ্রিত, এদের মনের গতি ঘুরিয়ে দাও, সুবুদ্ধি দাও, আর যাই করো ঠাকুর, ওদের ত্যাগ করো না। তিনি নিজে যেমন স্বীয় পদগৌরবের অভিমান করিতেন না, অপরেরও তেমনি বংশমর্যাদা, সামাজিক অবস্থা, বয়স ইত্যাদির প্রশ্ন তুলিতেন না। লক্ষ্য রাখিতেন শুধু ভক্তের আশ্রয়ের আগ্রহের প্রতি। জনৈকা দীক্ষাপ্রার্থিনী বিধবা দীক্ষাকালে দেও দক্ষিণাদির সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিয়াছিলেন, কিছু না, কেবলই চাই প্রাণ। প্রাণ আনতে পারবে মা? আর দক্ষিণা, তা একটা হরিতকি আনলেই চলবে। ঠাকুরের দরবারে ওসব কিচ্ছু নেই, চাই কেবল প্রাণ। ঠাকুরের দরবারে উচ্চতম আসনে বসিয়াও ঠাকুরকে উদ্দেশ্য করিয়া নিরভিমান আত্মভোলা মহাপুরুষ বলিতেন, আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কোনো ক্ষমতা নেই, তুমি বসিয়েছ তাই বসেছি। আর পতিত পাবনী ভাগীরথীর ন্যায় নির্বিচারে জীবোদ্ধারে নিরত থাকিয়া বলিতেন, আমি এখন মা গঙ্গা হয়ে গেছি। তাহার শরীর তখন বিশেষ অসুস্থ, হাঁপানির টান প্রায়ই হয়, কিন্তু সেদিকে দৃষ্টি নাই, আর কৃপারও বিরাম নাই। তিনি বলিতেন, কেন আছি? খেয়ে সুখ নেই, বসে সুখ নেই, তবু তার ইচ্ছা। এ শরীর থাকলে যদি লোকের কল্যাণ হয়, আর তাই যদি মায়ের ইচ্ছা হয় তো হোক। শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না। এ শরীরকে তিনি আর যুগ ধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করে শরীরকে তিনি তার যুগ ধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন। দেহবোধহীন বিদেহ মহাপুরুষের এই সুর সর্বদা চড়িয়াই থাকিত। প্রণাম আনতে একদিন একজন পদধূলি চাহিলে বলিলেন, পাই নেই তো পায়ের ধুলো। কিন্তু তাই বলিয়া তিনি শরীরের অযত্ন করিতেন না, ডাক্তারের কথা শুনিয়া চলিতেন। উহার কারণ তাহার নিজের উক্তিতেই পাওয়া যায়। এ দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে। এ শরীরে ভগবান উপলব্ধি হয়েছে, এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তাকে সেবা করেছে, তাই এত। সদা আত্মমগ্ন মহাপুরুষ কখনো বা সবাই চিন্ময় দেখিতেন। যে সন্মুখে আসিত তাহাকে নির্বিচারে প্রথমেই প্রণাম করিয়া বসিতেন। একটি বিড়াল মেঝের উপর মিউ মিউ করিয়া ডাকিতেই তাহাকে প্রণাম আনতে নিকটস্থ সেবককে বলিলেন, দেখো ঠাকুর আমায় এমন অবস্থায় রেখেছেন যে সবই দেখছি চিন্ময়, ঘর দোর খাট বিছানা এবং সব প্রাণীর ভেতরেই সেই এক চৈতন্যের খেলা। সর্বভূতে তখন তাহার অসীম প্রীতি, আর সাংসারিক অভাব মিটাইতে তিনি মুক্ত হস্ত। এই ব্যক্তির ঘরে অন্ন নাই, দাও একে 10 টাকা। উহার কন্যার বিবাহ হইতেছে না, দিয়ে দাও 20 টাকা। এই ছিল তাহার নিত্যকর্ম। মঠের প্রাঙ্গণে বসিয়া মুচি কাজ করিতেছে। দ্বীপ্রহরে সকলে আহারান্তে বিশ্রামে চলিয়া গিয়াছেন, তখনও মুচির কাজের বিরাম নাই। দেখিয়া তাহার প্রাণে বাঁচিল। অমনি তাহাকে খাওয়াইবার আদেশ দিলেন, আর উপর হইতে মুচির অজ্ঞাতসারে একটি আধুলি ছুড়িয়া দিলেন। গঙ্গার উপরের বারান্দা হইতে দেখিয়া অনুসন্ধানে জানিয়াছিলেন, বৃদ্ধ জেলে পূর্ণ হালদার মাছ ধরিয়াও অন্ন সংস্থান করিতে পারে না। কায়েমি হুকুম হইল, উহার মাছ দরদস্তুর না করিয়া কিনিতে হইবে। হালদার 8 আনার জায়গায় 2 টাকা এবং সময়ে সময়ে নূতন বস্ত্রাদিও পাইতে লাগিল। এইরূপে 2 হাতে সমস্ত বিলাইয়া তিনি বিদায়ের জন্য প্রস্তুত হইলেন। 1933 খ্রিস্টাব্দের 25 এপ্রিল দীক্ষান্তে আহার শেষ করিতেছেন। এমন সময় দারুণ পক্ষাঘাতে তাহার বাকশক্তি ও দক্ষিণাঙ্গের ক্রীড়া রুদ্ধ হইল।
এই অবস্থায় তিনি 1 বৎসর ছিলেন। তখনও প্রতিদিন বাকশক্তি ও চলৎশক্তি রহিত মহাপুরুষের চক্ষের চাহনি বা বাম হস্তের ইঙ্গিতে যে স্নেহের ভাষা প্রকটিত হইত, তাহা শত শত প্রাণে শান্তি সঞ্চারিত করিত। তখনও ঠাকুরের সেবাদি সম্বন্ধে সমস্ত বিষয় তাহাকে জানাইতে হইত। কাশীতে একদিন তিনি ভক্তদিগকে বলিয়াছিলেন, আমার জীব কেটে নিলেও আমি তারই কথা ভাবব আর তারই নাম করব। আমার কাছ থেকে কেউ তাকে বা তার নাম কেড়ে নিতে পারবে না। কে সেদিন ভাবিয়াছিল যে সেই ভবিষ্যৎবাণী আজ এমনি নিষ্ঠুরভাবে পরিপূর্ণ হইবে। অবশেষে শেষ দিন আসিয়া পড়িল। 1934 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। আশু বিষাদের ঘন ছায়াপাতের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব মহাসমারোহে যথাবিধি সমাপ্ত হইয়া গেল। 20 মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপের দিকে চলিল। অপরাহ্ন 5:36 তাহার বদনমণ্ডল এক অপূর্ব আনন্দজ্যোতিতে উদ্ভাসিত হইল এবং মস্তকের কেশ ও অঙ্গের লোমরাজি কদম্বপুষ্পের কেশরবৎ দণ্ডায়মান হইয়া উঠিল। সেই আনন্দপুলকের মধ্যেই অন্তিম নিঃশ্বাস নির্গত হইল। মহাসমাধিতে মহাপুরুষ স্বামী শিবানন্দ হৃদয় দেবতার শ্রীপাদপদ্মে চিরমিলিত হইলেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজজির জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।